নমস্কার, আমি ডক্টর লিপিকা শিকদার। আজকে আমি এসছি শ্রী তপন শাস্ত্রীর এখানে যজ্ঞ হবে এবং আমরা সপরিবারে এসছি। আমরা আসি ওনার কাছে কারণ ওনার ভেতরে যেটা দেখেছি একটা উদার প্রকৃতি, এবং সেই উদারতার ভেতরে উনি কিন্তু কারোর সঙ্গে ভেদাভেদ করেন না, সকলকে উনি নিয়ে চলতে যান। এইটাই হলো সব থেকে বড় কথা। হ্যাঁ, অ্যাস্ট্রোলজি তো অনেকেই করে, হ্যাঁ, প্রেডিকশন তো অনেকেই করেন, এটা প্রফেশন। কিন্তু ওনার এই যে উদারতা, একগাল হাসি এবং সকলকে নিয়ে চলার যে ব্যাপারটা, সেটা তো এখন দেখা যায় না। এখন আমরা সব নিজের ভেতরেই নিজে আটকে থাকি, এবং সেই জন্যে আমরা ম্যাথিউ আর্নল্ডের কবিতায় টু মার্গারেট উই আর লাইক আইল্যান্ডস, এবং আমি এবং আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড যিনি ডক্টর, আমার ছেলে ও হলো লয়ার, আমরা সকলেই চাই যে ওনার এই জিনিসটা, এই ভালোবাসাটা লোকের প্রতি, সেটা চিরকাল থাকুক এবং আশীর্বাদের হাত আমাদের সকলের মাথার উপর থাকুক। নমস্কার। নমস্কার, সকালকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমি প্রতি বছর বর্ষফল বলে থাকি, প্রতি মাসের রাশিফল বলে থাকি, এবং গ্রহের যেখানে যে সঞ্চার, গ্রহের যে রাশান্তর হচ্ছে, যেখানে যেখানে গ্রহের নক্ষত্র চেঞ্জ হচ্ছে, নক্ষত্র পরিবর্তন হচ্ছে, সেই সব বিচারটা কিন্তু আপনাদের সামনে করে থাকি। তো সামনেই 2025 আমরা পড়ে গেছি। 2025-এর আমি কয়েকটা রাশির বলে আসছি। আজকে আমি বলবো ধনু রাশি। এই ধনু রাশির যারা জাতক জাতিকা আছে তাদের 2025টা কেমন হবে। আমরা কয়েকটা গ্রহ নিয়ে কিন্তু বিশেষভাবে চিন্তা করি। মেন গ্রহ আমাদের জীবনের উত্থান পতনের জন্য দায়ী কিন্তু রবি, চন্দ্র, বৃহস্পতি এবং শুক্র, তার সঙ্গে হালকা বুধ। এই 4-5টা গ্রহ যদি আমাদের হাতে ভালো থাকে বা আমাদের ছকে ভালো থাকে, হাতের পজিশনেও যদি ভালো থাকে গ্রহেদের পজিশন, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। কি রবি, চন্দ্র, শুক্র, বৃহস্পতি আর বুধ, এই জায়গাটা যদি এই গ্রহের পজিশন ভালো থাকে হাতের রেখাতে, এবং যাদের ছক নেই তাদের হাতের কথা বললাম, যাদের ছক আছে তাদের এই কটা গ্রহ। কিন্তু আমরা বিচার করব বিশেষ করে 2025-এর, বিশেষ করে 2025 একটা মঙ্গলের বছর। 2+0+2+5 মানে 9 মানে মঙ্গলের সংখ্যা। মঙ্গল আমাদের একটা সেনাপতির কারাগ্রহ, সেনাপতিত্বের কারাগ্রহ। মঙ্গল আমাদের একটা ডাইনামিক পাওয়ার এনে দেয়। মঙ্গল সবসময় সে ডাইনামিক পাওয়ার আনবে, কিন্তু মঙ্গল যদি কারোর ছকে ভালো না থাকে, মঙ্গলের যদি আপনাদের অবস্থান না থাকে, তাহলে এই বছরটা তাদের পক্ষে কোনো ভালো যাবে না। মঙ্গলকে কোথায় থাকতে হবে? বৃহস্পতির ঘরে। মঙ্গলকে কোথায় থাকতে হবে? মকরের ঘরে। মঙ্গলকে কোথায় থাকতে হবে? বৃশ্চিকের ঘরে। মঙ্গলকে কোথায় থাকতে হবে? মেষের ঘরে। এই ধরনের মঙ্গল যদি অবস্থান করে তাহলে আপনাদের ভালো হবে। আর মঙ্গল যদি খুব বাজে ঘরে বসে আছে, কর্কটে মঙ্গল বসে আছে, কুম্ভে মঙ্গল বসে আছে, মঙ্গল বসে আছে শনির সাথে যুক্ত হয়ে, রাহুর সাথে যুক্ত হয়ে, মঙ্গলের সঙ্গে অশুভ নক্ষত্রের সংযোগ হয়েছে, তাহলে কিন্তু এই বছরটা খুব একটা ভালো যাবে না। এটা গেল জিস্ট এবং সংখ্যা তত্ত্বের বিচারে মঙ্গলের বছর 2025। আজকে আমরা যে গ্রহগুলো নিয়ে আমরা বিশেষভাবে আলোচনা করি, তার মধ্যে দীর্ঘমেয়াদী গ্রহ আমাদের জীবনে কিন্তু অনেক ভালো মন্দ এনে দেয়। দীর্ঘমেয়াদী গ্রহ কিন্তু ভালো মন্দ এনে দেয়। সেই দীর্ঘমেয়াদী গ্রহ কি বলি আমরা রাহুকে বলি একটা দীর্ঘমেয়াদী। অনেক দিন ঘরে থাকে, প্রায় 1.5 বছর এক একটা রাশিতে থাকে, এক একটা ঘরে 1.5 বছর থাকে। কেতু এক একটা ঘরে 1.5 বছর থাকে, শনি এক একটা ঘরে 2.5 বছর থাকে, বৃহস্পতি থাকে 1 বছর। তো বর্তমানে যে গ্রহের পজিশন, রাহু এখন আছে কোথায়? রাহু এই দীর্ঘমেয়াদী গ্রহ কোথায় আছে? রাহু এখন আছে মীনের ঘরে, কেতু আছে তোমার কন্যার ঘরে, এবং শনি আছে কুম্ভের ঘরে, বৃহস্পতি আছে বৃষের ঘরে। এই 4টি গ্রহকে নিয়ে মেন কিন্তু আমরা বিচারের একটা ব্যবস্থা রাখি, বিশেষ করে 2025। বিশেষ করে কেন 2025 তো বটেই, 4টে গ্রহ কিন্তু মেন গ্রহ, সবচেয়ে স্লো প্ল্যানেট গ্রহ শনি, তারপর রাহু, কেতু, তারপর বৃহস্পতি। এগুলো অনেক দিন ধরে থাকে। অনেক গ্রহ আড়াই মাস, 1.5 মাস, 2.5 দিন এইসব থাকে।
তো হঠাৎ করে আসছে আর হঠাৎ করেছো, তার মধ্যে কিছু ফাটকা বিজনেস, কিছু ফাটকা বিপদ, ফাটকা ভালো, ফাটকা মন্দ দিয়ে যায়। এই গ্রহগুলো কিন্তু ভালো মন্দ মিলিয়ে কিন্তু দেবে। যখনই কোনো স্লো প্ল্যানেট হবে দেখবেন আপনাদের তার চিন্তা ভাবনা একটু গতি যখন চলবে, অনেক কিছু চিন্তা ভাবনা করে সে চলবে। হঠাৎ করে খারাপও করবে না, হঠাৎ করে ভালোও করবে না। আমরা পরীক্ষার খাতা যখন লিখি যদি খুব চিন্তা ভাবনা করে ভালো করে দেখি, টাইম নিয়ে দেখি, তাহলে তাকে মূল্যায়ন করে তাকে নাম্বারটা ভালো করে দিতে পারবো। এখন তো কি হচ্ছে সেটা আমরা জানি। তো যাই হোক, সেরকম স্লো প্ল্যানেট যখন আমরা ভালো করে স্কুটিনি করে, শনি একটা ন্যায়ের কারক গ্রহ, শনি 2.5 বছর থাকে, শনি সব স্কুটিনি করে, সব কাকে ভালো দিতে হবে কাকে মন্দ দিতে হবে, দেখি আর একটু দেখি এ কি করছে। শনির এ অপকর্ম করছে, শনি আবার অপকর্ম করলে ফল খারাপ দেয়। যদি আমরা সবসময় ভুল কাজ করি, সবসময় অপকর্ম করি, সবসময় অলসতাভাবে কাজ করি, কোনো কিছু করবো না, খাবো না, আজকে যাবো না, আজকে স্নান করবো না, শনি আরও খারাপ হয়ে পড়ে। তাদের কিন্তু শনির কাছে আরও কুপিত হয়ে যায়। রাহু কেতুও সেটাই তাই। রাহু খারাপ থাকলে, কেতু খারাপ থাকলে স্নান করবে না, নখ কাটবে না, চুল কাটবে না, একটা ঘরের মধ্যে পড়ে থাকবে চাদর দিয়ে, একটা বেডের বিছানা দেখবেন একটা বেডশিটই অন্তত 1 বছর ধরে চলছে, কি 6 মাস পরে চেঞ্জ করছে। নখ কাটবে না, খাবে, স্নান করবে না, ভালো করে সাবান টাবান দিয়ে হাত ধোবে না, হ্যাঁ, শৌচকর্মটা পর্যন্ত ভালো করবে না রাহু কেতু খারাপ হয়ে গেলে। এগুলো যদি খারাপ আছে, যদি আমরা না এরকম করি তাহলে আরও খারাপ হয়ে যাবে। ওই জন্য ভালো করে সব কিছু ঠিক থাকতে হবে। তো বৃহস্পতি আমরা দেখব, এই বৃহস্পতি কিন্তু আমাদের ধনুরাশির অধিপতি কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি আমাদের জ্ঞান, চেতনা, বিবেক, বৈরাগ্য। বৃহস্পতি আমাদের অর্থ দেয়, বৃহস্পতি আমাদের বিবেক দেয়। তখন বিবেক যদি কারোর ভালো না থাকে তাহলে কিন্তু তার ভালো কিছু হবে না। ওই জন্য আমাদের জীবনে উত্থান পতনের জন্য দায়ী কিন্তু বৃহস্পতি। রবি যদি না থাকে, রবি যদি ভালো না থাকে, রবি যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, আপনি যে কাজ করবেন যশ দরকার, যশ না হলে প্রমোশন হবে না। তার সঙ্গে বৃহস্পতিও ভালো থাকতে হবে। চন্দ্র ভালো, মন মাথা আপনার দেখে চন্দ্র যদি আপনার খারাপ থাকে, আপনার মাইন্ড কাজ করতে পারবে না। মাইন্ড না কাজ করলে আপনি কাজে ভুল করবেন, বসের মনোরঞ্জন করতে পারবে না, বস বকবে, চাকরি গোলমাল হবে, প্রমোশন হবে না, এক ঘেমে এক জায়গায় পড়ে থাকবেন। শুক্র আমাদের পাওয়ার দেয়, শুক্র আমাদের সুখ শান্তি দেয়, শুক্র আমাদের দাম্পত্য জীবনের সুখটা দেয়। আপনি প্রচুর ইনকাম করছেন কিন্তু আপনার দাম্পত্য সুখ নেই, কি লাভ হলো? টাকা প্রচুর কামাচ্ছেন, 5 লাখ মাসে কামাচ্ছেন, স্ত্রী আপনার ভালো না, বা স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক ঠিক মতো বনিবনা হচ্ছে না, বা স্ত্রীকে বিয়ে করেছেন সেটা জোটক বিচার করে করেননি, কি ভালো হলো? অনেক ইনকাম করছেন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নেই। স্বামী একদিকে, সদ্য বিয়ে করেছেন 3-4 মাস, স্বামী একদিকে, স্ত্রী একদিকে, মানে অন্য দিকে। সেই বন্ডিং, সেই ভালোবাসা, সেই প্রেম, সেই যে ভাবটা সেটা নেই, তাহলে ইনকাম করে কোনো লাভ নেই। তার জন্য থাকতে হবে শুক্র ভালো থাকতে হবে। তাহলে রবি, বৃহস্পতি, চন্দ্র, আর কি আমাদের ব্রেন বুদ্ধি দেয় কিন্তু বুধটাকে ভালো থাকতে হবে। পড়াশোনার ক্ষেত্রে রবি, চন্দ্র, বৃহস্পতি এবং বুধ, এই 4টে গ্রহ আমাদের জীবনের উত্থান পতনের জন্য। রবি, চন্দ্র, বুধ, শুক্র, বৃহস্পতি, এই গ্রহগুলো যদি ভালো না থাকে আমাদের ডিস্টার্ব হবে। তো এখন যে গ্রহের পজিশন আমি পাচ্ছি, সেটা আমি গ্রহের পজিশন কিছুটা বললাম। রাহু এই জায়গায় আছে, বৃহস্পতি এই জায়গায় আছে। ধনুরাশি একটা অগ্নিতত্ত্বের কিন্তু রাশি, একটা দ্বিস্বভাব বিচিত্র রাশি। যারা ধনুরাশি জাতক জাতিকা দেখবেন একটা দ্বিস্বভাব থাকবে, দুনুমুনু ভাব থাকবে, সবসময় এই করবো সেই করবো, এটা করতে গেলেন হলো না, ওইটা করতে গেলেন দেখলেন ওইটা না করে এটা করেছেন, ভুলভাল হয়ে গেছে। এটা দ্বিসত্ত্ব বিচিত্র রাশি, এটা পূর্ব দিকের অধিকারী। ধনুরাশি জাতক জাতিকা 2025-এ যা কিছু কাজ করবেন সব পূর্বমুখে করবেন। যারা পড়াশোনা করবেন পূর্বমুখে, কোনো একটা অর্ডার টেন্ডারের খবর আসছে, ফোন এসছে বাইরের থেকে, পূর্ব দিকে মুখ করে কথাটা বলবেন। একটা পুরুষ রাশি সত্যগুণী রাশি, অগ্নিতত্ত্বের রাশি, কিন্তু এর গুণ কিন্তু আলাদা আছে। একটা ক্ষত্রিয় স্বভাব থাকবে তার মধ্যে। রাশির অঙ্গ কিন্তু উড়ু, দেখবেন যা উড়ুর প্রবলেম হবে 2025-এ যদি মঙ্গল খারাপ থাকে আর বৃহস্পতি যদি খারাপ হয়ে যায়, বৃহস্পতির সঙ্গে ট্রানজিট করে যদি অশুভ গ্রহ, তাহলে কিন্তু আমাদের উড়ুর সমস্যা। উড়ু মানে হাঁটু কোমরে ব্যথা যন্ত্রণা, মানে হাঁটু অপারেশনও হতে পারে, সেরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। এবং এই প্রত্যেকটা একটা গ্রহের কিন্তু একটা অঙ্গ আছে, যেমন ধনুরাশির অঙ্গ কিন্তু উড়ু, মানে জঙ্ঘা বলি যেটাকে। আপনার কিন্তু জায়গাটা গোলমাল হতে পারে। কালারটা হলুদ বর্ণ, 2025 যাদের ধনুরাশি হলুদ বর্ণের কালারটা পরবেন, সোনালি কালারটা অবশ্যই পরবেন। যারা পড়াশোনা করছেন পূর্ব দিকে মুখ করে ভোর 4টে থেকে 6টা পড়বেন, সেই পড়াটা দেখবেন আপনার জীবনে অনেক উন্নতির শিখরে নিয়ে যাবে। ধনুরাশি 2025-এ কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর আছে,
এবং অর্থের দিকটা প্রচণ্ড ভালো হবে। উচ্চশিক্ষার একটা যোগ আছে, ডাক্তার, অধ্যাপনা এবং উকিল তাদের মধ্যে কিন্তু ভীষণ একটা ভালো কিছু হওয়ার যোগ আছে। যারা উকিল ওকালতি করছেন ভালো কিছু স্থান পাচ্ছে না, 2025-এ দেখবেন মোটামুটি মে মাসের পর কিন্তু বিশাল উন্নতি, মে মাসের পর কিন্তু বিশাল উন্নতি কিন্তু পাওয়া যাবে দেখবেন। বৃহস্পতি 4 ফেব্রুয়ারি মার্গিতে ফিরবে, ফেব্রুয়ারির পর থেকে কিন্তু ভীষণ ভালো, আর মে মাসের পর থেকে কিন্তু আরও ভালো হবে। মিলিয়ে নেবেন আমার কথা, আমি পার্ট বাই পার্ট বলে যাচ্ছি কি গ্রহের কি পজিশন, কি গ্রহের কিন্তু কি হবে সেটা বলে যাচ্ছি। আবার 2025-এ ধনুরাশির ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে অক্টোবরের খুব ভালো হবে, অক্টোবরের পর কিন্তু খুব ভালো হবে দেখবেন, মিলিয়ে নেবেন। 29শে মার্চ কিন্তু তখন রাহু থাকবে, কিন্তু শনি রাহু ধনুরাশির একটা দশম দৃষ্টি দেবে, যার ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো হবে। ট্রান্সফার জব যাদের আছে তাদের কিন্তু হয়ে যাবে, ট্রান্সফার যারা কিন্তু চাচ্ছেন তাদের মধ্যে কিন্তু হয়ে যাবে। এবং থার্ড হাউসে দৃষ্টি দেবে বৃহস্পতি, যার ফলে আপনাদের কিন্তু ভীষণ, থার্ড হাউসকে আমরা সহজ ভাব বলি, ভাতা ভগ্নীদের সাথে সম্পর্ক ভালো হবে, আপনাদের সম্পর্ক সমস্ত সহজ হয়ে যাবে দেখবেন অনেকভাবে। বৃহস্পতি তখন একাদশে থাকবে, অনেক কিছু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে হবে কিন্তু। এবং বিশেষ করে যে রাশিগুলোর কথা আমি বলবো, দেখুন মঙ্গল কিন্তু 21শে জানুয়ারি সপ্তমে সঞ্চার করবে, 21শে জানুয়ারি সপ্তমে সঞ্চার করবে, 2 এপ্রিল পর্যন্ত থাকবে। আপনাদের ভাগ্য কিন্তু আরও বেটারের দিকে যাবে। ধনুরাশির অধিপতি বৃহস্পতি, বৃহস্পতি মঙ্গলকে আমরা কি বলি? বৃহস্পতি মঙ্গলকে বলি আমরা গুরুমঙ্গল যোগ। বৃহস্পতির শিষ্য কিন্তু মঙ্গল, আর মঙ্গলের গুরুদেব কিন্তু বৃহস্পতি। সেই ক্ষেত্রে বলবো কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ আছে, শুভ ফলদায়ক কিন্তু আর্থিক ভালো হবে। হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু ভীষণ ভালো আছে, অর্থ কিন্তু ব্যয়ও কিছু বেশি হয়ে যাবে। এবং ফাটকা ব্যবসায়ী যারা করছেন, শেয়ার বাজারে ভীষণ উন্নতি আছে। ফাটকা বিজনেস, এই ধরনের ফাটকা বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু লগ্নি করলে ভালো রেজাল্ট হবে। আগে ফাটকা বিজনেসের যে লস হয়েছে সেই লসটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে এবারে কিন্তু উন্নতির একটা শিখরে পৌঁছে যাবে। চাকরি ক্ষেত্রে কিন্তু অর্থযোগের খুব প্রবলভাবে দেখা দেয়, তার মানে প্রমোশন হবে। ট্রান্সফার যদি চান, ট্রান্সফারের যোগটা কিন্তু প্রবলভাবে আছে। বাড়ি গাড়ির ব্যবসায় যারা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি হবে। হালকা দ্রব্য জাতীয় যারা বিজনেস করছেন তাদের পক্ষেও শুভ হবে। সহকর্মীদের সাথে সদ্ভাব বজায় থাকবে। বেকারদের পক্ষে ক্ষুদ্র এবং শিল্পী আয় বৃদ্ধির যোগ কিন্তু ভীষণ ভালো হবে। বেকার মানুষরা যদি খুব ছোট ছোট কিছু কুটির শিল্প টাইপের কিছু কাজ করেন তাদের কিন্তু রেজাল্ট হবে। কোনো ট্রেডিং বা হয়তো বেকার আছেন, কাজ কিছু নেই, আপনি ভাবছেন কি বিজনেস করব, যদি আপনার ধনু রাশি হয় তাহলে ছোট ছোট কুটির শিল্প টাইপের কিছু কাজ করতে পারেন, কোনো ট্রেডিং বিজনেস করতে পারেন। আমি একজনকে বলেছিলাম গত বছর যে ছোট ছোট কুটির শিল্প করো, বাড়িতে বসে ওই যে আমরা গিফট খাম করি না, গিফট খাম, আমরা কোথাও বিয়ে বাড়িতে টাকা দিতে গেলে একটা খামের মধ্যে দিই, শুধু এই কাজটা সে করে। আজকে সে মানে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে। আমি 3-4 বছর আগে বলেছিলাম, সে এখন শুধু ওইটা বানায় আর কিচ্ছু না। হালকা কুটির শিল্প টাইপের আছে, মেয়েদের দিয়ে কাজ করায় প্রচুর, সারা দুনিয়াতে ওই গিফট খামটা দেখবেন 1 টাকার কয়েন দিয়ে আছে, ওটা কিন্তু করে। একটি ছেলেকে আমি বলেছিলাম, দারুণ ব্যবসা করছে। এই টাইপের বিজনেস, কোনো ট্রেডিং বিজনেস যদি করতে পারেন খুব ভালো হয়। কোনো ট্রেডিং বিজনেস করতে পারেন, মানে কেনা বেচা, কোনো কিছু একটা কিনলেন বড় বাজার থেকে, একটা কিনে আনলেন চাবির রিং কিনে আনলেন বড় বাজার থেকে। কথাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের এখানে যে কোনো জায়গায় চাবির রিং কিনতে গেলে 30, 40, 50 টাকা লাগে, আমি দেখেছি, আমার এগুলো অভিজ্ঞতা আছে। আর বড় বাজারে 12টা চাবির রিং, একই চাবির রিং 84 টাকা নিয়েছে। আমি নিজে একবার কিনেছিলাম, 12টা চাবির রিং নিয়েছে, সুন্দর চাবির রিংটা 84 টাকা। আর এখানে গড়িয়ার টেরুয়ার যে থেকে একটা আমি চাবির রিং কিনে আনতে বলেছিলাম আমার ড্রাইভারকে দিয়ে, এটা কিনে আনলো একই জিনিস, সেটার দাম দিল 40 টাকা, নিল একটার দাম 40 টাকা। বুঝুন কি অবস্থাটা। এই ধরনের বিজনেস ছোটখাটো করতে পারেন, খুব ভালো কাজ হবে। ধনুরাশির ক্ষেত্রে ভালো পাচ্ছি। কর্মপ্রাপ্তির যোগ কিন্তু ভীষণভাবে আছে। নতুন সম্পত্তি ক্রয় হওয়ার যোগ কিন্তু ভীষণ যোগ। জ্ঞাতি শত্রুদের সম্পর্কে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। আত্মীয়দের সঙ্গে বিরোধের সম্ভাবনা হতে পারে।
স্থাবর সম্পত্তি ক্রয়ের যোগ কিন্তু প্রবলভাবে আছে। আমি বললাম শেয়ারে অর্থ বিনিময় করলে ভীষণ হবে। পিতার সম্পত্তি থেকে একটু গোলমাল হতে পারে, পাওয়া না পাওয়া একটু গোলমাল হতে পারে, আরও ভাইদের সঙ্গে বিবাদ একটু হতে পারে, সেদিকে খেয়াল করবেন। শাড়ির ব্যবসা, বিস্কুট, ফাস্টফুডের ব্যবসায় করলে কিন্তু ফাস্টফুডের ব্যবসা করলে কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ আছে। বিদ্যালাভের ক্ষেত্রে শুভ আশা করা যাচ্ছে, বারবার বলছি আমি। আইনজীবী, কারিগরি শিক্ষা, মৃৎশিল্পী, ডাক্তার, কবিরাজি কাজে যারা আছে তাদের শুভ ফল কিন্তু ভীষণ ভালো আছে। উচ্চশিক্ষার জন্য মেধাবী ছাত্রদের বিদেশ যাত্রা, প্রবাস যাত্রা কিন্তু ভীষণভাবে যোগ সৃষ্টি করেছে যাদের ধনু রাশি, ধনু লগ্ন। পারিবারিক, মানসিকভাবে, সাংসারিকভাবে শুভ হবে। পিতা এবং বয়স্ক ব্যক্তির পীড়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। বয়স্ক ব্যক্তি থাকলে একটু বেগ দেবে আপনাকে, যাদের ধনু রাশি। প্রতিবেশী এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে একটু মনোমালিন্য হওয়ার যোগ আছে। পৈতৃক সম্পত্তি নিয়ে ভগ্নির সহিত একটু গোলমাল হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। পূর্ব পরিচিত ব্যক্তির সঙ্গে কন্যার বিবাহ নাও হতে পারে, কন্যার বিবাহ ভেঙে যেতে পারে। যদি আপনি ধনুরাশির জাতক জাতিকা হন, তাহলে আপনার কন্যার বিবাহ যদি হয় একটু ভেঙে যেতে পারে কোনো কারণে, সেদিকে একটু সতর্কতা অবলম্বন করতে বলবো। এবং যাদের এই ধরনের ব্যাপার আছে তারা বিবাহে অষ্টকূটটা বিচার করবেন। অষ্টকূট বিচার করলে কিন্তু এই জায়গাগুলো হবে না। আমরা বিচার বিশ্লেষণ করতে হবে, জুটক বিচার করি। জুটক বিচার না করলে আমাদের জীবন কিন্তু ভালো হবে না। আমরা বিয়েতে কয়েক লক্ষ টাকা খরচা করি, জুটক বিচার করতে একটা 500, 700, 1000 টাকা লাগে। একটু স্বামী স্ত্রীর মেলবন্ধন 36টা আইটেম থাকে, তার মধ্যে 18টা মিলতে হবে। একটু জুটক বিচার করিয়ে রাশি, লগ্ন, অষ্টকূট বিচার করতে হবে। করে বিচার করে যদি মনে হয় যে এই ছেলেটির সঙ্গে মেয়েটির বনিবন হবে, তাহলে বিবাহটা দেবেন, নাহলে কিন্তু চরম অশান্তির শিকার হতে হবে। এটা আমি বারবার বলে থাকি। শারীরিক কারণে কিন্তু ভ্রমণে বিপত্তি হতে পারে। ভ্রমণ করতে গিয়ে কিন্তু সেখানে একটা প্রবলেমে পড়তে পারেন, সেদিকে কিন্তু শরীর স্বাস্থ্য বুঝে প্রিকশন নিয়ে ওষুধপত্র নিয়ে যাবেন। কর্মক্ষেত্র এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে পশ্চিমে যদি যাত্রা হয় তাহলে খুব ভালো। যদি আপনার বিদেশে দুটো তিনটে দিক থেকে, সেটা উত্তর দিকে বিদেশে যেতে, একটা পশ্চিম দিকে, আপনি পশ্চিম দিকটা কিন্তু বেছে নেবেন বিদেশ যাওয়ার জন্য, যাদের ধনু রাশি। 7 এবং 3, 7 এবং 13 এই সংখ্যাটা অবশ্যই বর্জন করে চলবেন। এই সংখ্যায় কিন্তু আপনি এগিয়ে যাবেন না। আর প্রত্যেক রাশিকে আমি বলেছি নিজের রাশিকে জাগ্রতরিষ্ট করুন। নম হ্রিং শ্রিং ধনুরাশয় নম, নম হ্রিং শ্রিং ধনুরাশয় নম, নম হ্রিং শ্রিং ধনুরাশয় নম। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আরো ভালো আছে। যেটা পেলাম, যেটা মন্দ পেলাম সেটাও কিন্তু আমি বলেছি, যেটা খারাপ পেলাম সেটাও কিন্তু আপনাদের বলছি। অতএব বেশ কিছু গ্রহ কিন্তু ভালো আছে এবং বেশ কিছু কাজ আপনারা ভালো করে উঠতে পারবেন এবং ভীষণ ভালো হবে। 29শে মার্চের পর একটা জায়গায় কিন্তু 6টা গ্রহের কিন্তু একটা সমাহার হচ্ছে, সেটা কুম্ভ রাশির উপরে। এই 6টা গ্রহ কিন্তু ভীষণ একটা ভালো কাজ দেবে আপনাদের জীবনে। এবং আপনার তৃতীয় কিন্তু রাহুর প্রবেশ হবে। তৃতীয় রাহু কিন্তু ভালো ফল দেয়। আবার কোথায় শনির ঘরে, সেই জায়গাটা কিন্তু ভীষণ ভালো হবে। শুক্র, শনি, রাহু, বুধ, চন্দ্র, রবি, এই 6টা গ্রহ কিন্তু একসঙ্গে যুক্ত হচ্ছে এবং সেটা কিন্তু 29শে মার্চে 6টা গ্রহের এই যে যোগ, এই যোগটা আপনার জীবনে কিন্তু ভীষণ ভালো দেবে। তাহলে ফেব্রুয়ারি থেকে কিছুটা ভালো হবে আমি বললাম, আর মে মাস থেকে কিছুটা ভালো হবে, অক্টোবরের পর থেকে আরো কিছু ভালো হওয়ার যোগ আছে। নিজের রাশিকে নিজে জাগ্রতরিষ্ট করুন। নমঃ হ্রিং শ্রিং ধনুরাশয় নমঃ। সকালবেলা স্নান করে উঠে ঠাকুরের আসনে বসে এই জপটা করুন, ভীষণ ভালো হবে। আর প্রতি বৃহস্পতিবার যারা ধনু রাশি এবং যারা মীন রাশি, তাদেরকে অবশ্যই বলবো প্রতি বৃহস্পতিবার একটা কাঁচের পাত্রে ফ্রেশ জল দেবেন, জলের মধ্যে একটা কয়েন দিয়ে দেবেন, 1 টাকার কয়েন দিয়ে আপনি হলুদ বা গোলাপের পাপড়ি ওই কাঁচের মধ্যে ছড়িয়ে দেন। ভর্তি করে কাঁচের একটা বয়াল বা একটা কাঁচের একটা পাত্র নেবেন, কাঁচের পাত্র, তার মধ্যে একটা কিন্তু স্বচ্ছ কাঁচের পাত্রে একটা কয়েন দিয়ে দেবেন, তার মধ্যে এমনি ফ্রেশ জল, বাড়ির যে কলের জল ভরবেন, তাতে কিন্তু হলুদ এবং গোলাপ ফুলের পাপড়ি মিলিয়ে দেবেন প্রতি বৃহস্পতিবার। বৃহস্পতিবারটা থাকবে, শুক্রবার ফেলে দেবেন, আবার পরে বৃহস্পতিবার সারা বছর দিয়ে যান। আপনাদের বাস্তুদোষ কাটবে,
আপনার জীবনে কিন্তু অনেক দেখবেন, ওটা যখন দেখবেন না ভাসছে গোলাপের পাপড়ি আর হলুদ রঙের ফুলের পাপড়ি ভাসছে, আপনি যখন আসতে যাতে দেখেন, যাই বাড়ি ছোট বড় করুন, আসতে যাতে যখন দেখবেন ভীষণ ভালো হবে। আপনার বাড়ির যে ড্রয়িং রুম আছে টেবিলের মধ্যে রাখুন, যদি সেরকম ড্রয়িং রুম অনেকের নেই, হয়তো একটা দুটোই রুম বা সেরকম ব্যবস্থা নেই, আপনি ঈশান কোণে একটা কাঁচের বয়েল কিনবেন, বেশি দাম না, কিনে ওই কাজটা করুন। প্রতি বৃহস্পতিবার করুন। যাদের ধনু রাশি বা মীন রাশি তাদের ক্ষেত্রে ভীষণ একটা ভালো নেগেটিভ এনার্জিটা কাটিয়ে দেবে, পজিটিভ এনার্জি মনের মধ্যে আনবেন। আর যখন আমাদের ডাইনামিক পাওয়ার আর পজিটিভ এনার্জি মনের মধ্যে আসে, আমরা কোনো ইন্টারভিউ দিলে, ভাইবা দিলে সেইটা ভালো কাজ হয়, পরীক্ষা দিতে গেলে ভালো হয়, কোনো ভালো কাজ করতে গিয়ে সেই উদ্যমটা যদি আমরা ডাইনামিক পাওয়ার নিয়ে যাই, সেই কাজটা সাকসেস হবেই। এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু আপনাদের জীবনে অনেক কিছু ভালো করে দেবে। তপন শাস্ত্রের গ্র্যান্ড টিপস আমি বলে আসছি বারবার, সময়ের অভাবে প্রোগ্রাম করতে পারিনি, কিন্তু এই ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ এই কাজটা করুন। আর ধনুরাশির যে মন্ত্র দেবো সেই মন্ত্রটা অবশ্যই পাঠ করুন, এটা দারুণ একটা মন্ত্র, সেটা কিন্তু সবাই পাঠ করুন। নম ভদ্রকাল্যই হ্রিং ওং দুং দুর্গা ওই নম। এই মন্ত্রটা প্রতিদিন ঠাকুরের আসনে বসে হাত জোর করে আপনি অন্তত 3 বার কি 8 বার বলুন। নম ভদ্রকাল্যই হ্রিং, নম ভদ্রকাল্যই, ভ দয়েরফলা কয়াকার লয়ে ওইকার, ভদ্রকাল্যই হ্রিং, হয়েরফলা দীর্ঘই 59, হ্রিং ওং, ওংটা জানেন ওং, তারপর দুং দয়ে দীর্ঘই 59, দুং দুর্গা ওই নম। এই মন্ত্রটা প্রতিদিন করুন। আর নিজের রাশিকে জাগ্রত নম হ্রিং শ্রিং ধনুরাশয় নম। ধনুরাশির ক্ষেত্রে আমি বললাম জিস্ট বললাম, কর্ম, ব্যবসা, অর্থ, চাকরি, পড়াশোনা, গ্রহের প্ল্যানেটারি পজিশনটা কিছুটা বললাম, আরও কিন্তু গ্রহ সঞ্চার হবে। দেখুন, এটা বছরের বললাম, বছরের মধ্যে কিন্তু ওই শনি, রাহু, কেতু আর বৃহস্পতি একটু স্লো প্ল্যানেট, ওরা একটু দূরে দূরে থাকে, অনেক দিন থাকে। বৃহস্পতি 1 বছর থাকে, রাহু 1.5 বছর, কেতু 1.5 বছর, আর শনি 2.5 বছর থাকে। কিন্তু আদার্স গ্রহগুলো কিন্তু আরও সঞ্চার হচ্ছে। সেটা সঞ্চারের কথা বলতে গেলে আমি এগুলো পার্ট বাই পার্ট বলি, তো দেখবেন মাসে মাসে সঞ্চার হচ্ছে, নক্ষত্র, এগুলো সব বলবো। প্রাথমিক স্টেজে জিস্ট যেগুলোর গ্রহের সঞ্চার, যেগুলো গ্রহের ডিস্টার্ব, যে গ্রহগুলো ভালো হবে, 29শে মার্চের পর 6টা গ্রহ একসাথে হচ্ছে কুম্ভ রাশিতে। এই সময় তৃতীয় ঘরে, ধনুরাশির তৃতীয় ঘর কুম্ভ রাশি হচ্ছে। ভাতা বন্ধুর সাথে সম্পর্ক যে গোলমাল ছিল সেটা একটু ভালো হবে, এবং রাহু তৃতীয় ঘর ভালো দেয়, জীবনটা একটু সহজ হবে। তৃতীয় ভাবকে আমরা সহজ ভাব বলি, তো সেই জায়গায় বলবো কিন্তু অনেকটা ভালো হওয়ার যোগ প্রবলভাবে আছে। খুব ভালো কাটুক 2025। নমস্কার।